মানে এই সংসদে আজকে যেই পাটাতনের উপরে দাঁড়িয়ে আছি, এই সংসদটি প্রতিষ্ঠিত হয়েছে। এই সংসদের সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, এই সংসদের ট্রেজারি বেঞ্চে যারা উপস্থিত আছেন, প্রত্যেকে এই সংসদে আসার পথে যেই ক্রান্তিকালীন পর্যায় অতিক্রম করে এখানে এসছে, এই পুরো জার্নির পিছনে যে আইনটি জড়িত সেটি নিয়ে হচ্ছে আমরা আজকে আপত্তি উত্থাপন করছি। এবং সেটির জন্য 2 মিনিট, এটা এক ধরনের, মাননীয় স্পিকার, এটা খুবই অপ্রতুল। আমরা এই সংসদে বিভিন্ন বিষয়ে প্রশংসা, এই সংসদে বিভিন্ন বিষয়ে অনেক সময় অপচয় হয়, কিন্তু জাতির সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের আমাকে যে 2 মিনিট সময় দেওয়া হয়েছে এটি অপ্রতুল। আমি মাননীয় স্পিকারের কাছে আবেদন জানাবো, এই বিষয়ে টাইম কনস্ট্রেন্ট না করে আমরা আমাদের বক্তব্যটা যেন উপস্থাপন করতে পারি, সেজন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্য, সাধারণত আপত্তি উত্থাপন আগে সংসদগুলোতে 2 মিনিটে দেওয়া হতো, তবে আপনি যেহেতু বলেছেন আপনি আরো 2 মিনিট বলেন, 4 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, এই যে আইনটি আজকে যেটি পাশ করানোর কথা বলা হচ্ছে, এটির মধ্য দিয়ে 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশনের যেই আইনটি সেটিকে রিস্টোর করা হবে। জাতীয় মানবাধিকার কমিশনের যে 2009 সালের যে আইনটি আছে, সে আইনের প্রয়োগ দীর্ঘ 17 বছর ধরে হয়েছে, সেটি আমরা দেখেছি। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ, মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে যাই, আমরা মাননীয় স্পিকার 2009-এ যদি চলে যায়, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আদতে কোনো আইন না, এটা হচ্ছে সরকারি আরেকটা দপ্তর বানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। সেখানে স্পিকারের নেতৃত্বে যে সিলেকশন কমিটি করা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, সেখানে আইনমন্ত্রী থাকে, সরকার দলীয় একজন এমপি থাকে এবং সেখানে মন্ত্রণালয়ের একজন সচিব থাকেন। অর্থাৎ একটা 6 সদস্য বিশিষ্ট একটা সিলেকশন বোর্ডের সেখানে 5 জনই হচ্ছে সরকার দলের। এখন একটা সরকার দলের একটা জাতীয় মানবাধিকার কমিশন, এটা হচ্ছে আমাদের আজকে আমাদের এলজিআরডি মন্ত্রী নেই, উনিই বলেছিলেন জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে একটা মূলত বিরোধী দল কমিশন হিসেবে ফাংশন করে। এখন বিরোধী দল দমন কমিশন হিসেবে মাননীয় স্পিকার ফাংশন করে। মাননীয় স্পিকার, জাতীয় মানবাধিকার কমিশন যখন এটা বিরোধী দল মত দমন কমিশন হিসেবে ফাংশন করে, আদত এই কমিশনটা কিন্তু আমরা যদি দেখি, মানবাধিকার যেখানে যেখানে ক্ষুণ্ণ হয়েছে এগুলা কিন্তু সরকারি সংশ্লিষ্ট সংস্থা করেছে। সেখানে বিডিআর, র্যাব, তারপর আপনার বিভিন্ন বাহিনীদের সেখানে কিন্তু সরাসরি সংযুক্ত আমরা দেখেছি, তারা মানবাধিকারকে ক্ষুণ্ণ করেছে। কিন্তু 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আমরা দেখেছি, যদি বাহিনীর বিরুদ্ধে আপনি কোনো তদন্ত পরিচালনা করতে চান, তাহলে সেই বাহিনীর পূর্বানুমতি আপনার লাগবে, সরকারের পূর্বানুমতি লাগবে। মাননীয় স্পিকার, সরকারের পূর্বানুমতি নিয়ে সরকার যে মানবাধিকার ক্ষুণ্ণ করবে, সেই মানবাধিকারের তদন্ত কতটা স্বচ্ছ হবে, সেটা এই সংসদের প্রত্যেকটা সদস্যই সেই বিষয়টি জানে। আজকে সরকার দলের একজন মাননীয় সংসদ সদস্যের আজকে এই বিলের যে ল্যাপস করে দেওয়া হবে